আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশের এই একটা উদ্ভট পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক হিসাবে নিজের কিছু মতামত তোলার জন্যই সামাজিক প্ল্যাটফর্মে লাইভ করা। তো শুরুতেই আমরা দেখছি যে বর্তমানে আমাদের আজকের ইস্যুটা হচ্ছে কি যে আমাদের আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের যে কথাবার্তা চলছে। তো দিন শেষে আসলে পুনর্বাসন কিছু হওয়া না হওয়া সব কিছুই কিন্তু নির্ভর করে কিসের ওপরে স্যার? সব কিছু নির্ভর করে একটা বিচার প্রক্রিয়ার উপরে। কারণ যারা আমাদের এতগুলো নিরীহ ভাইদেরকে হত্যা করলো, কার নির্দেশে হত্যা করলো তারা। আর পরবর্তী কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ নিয়ে বিগত 1 মাসে বা আমরা বিগত 6 মাস 7 মাসে যদি চিন্তা করি যে ভারতীয় মিডিয়াগুলো কি পরিমাণে নিউজ প্রচার করেছে, তখন আপনি নিঃসন্দেহে বিলিভ করবেন যে বাংলাদেশ একটা সঠিক পথে আগাচ্ছে। কারণ ভারত যখনই আমাদের সমালোচনা করবে তখনই সঠিক পথে আগাচ্ছে। আমাদের দেশে কিছু আইন শৃঙ্খলার কিছু অবনতি টুকটাক কিছু ঘটেছে অবশ্যই, সেটা স্বীকার করতে হবে। কারণ এখনও বিভিন্ন ডালে ডালে হুতুম প্যাঁচারা বসে আছে। তো সেই প্যাঁচাগুলো তো সহজে ভালো হন না, তারপরেও সুযোগ দিতে হবে। তো আমরা যদি সেটাকে জঙ্গি তৎপরতা বা কিছু চিন্তা করি, সন্ত্রাসী, তাহলে ভারতে এই এক হোলি কেন্দ্র করে যে বিষয়গুলো ঘটেছে, তাহলে তারা বিশ্বের মধ্যে সবচেয়ে সন্ত্রাসী দেশ, সবচেয়ে জঙ্গি দেশ। সেই দেশে কোনোভাবে বাস করা যায় না, এই আর কি। তো যাই হোক, আমি যে কথার জন্য আসছিলাম সেটা হচ্ছে, এতদিন আমরা যে সরকারি ছিল, আমরা সবসময় সরকারি দলের লোকদেরকে বলতে শুনেছি বা বিরোধী দল যারা আছে তাদেরকে বলতে শুনেছি জনগণ আমাদের পক্ষে আছে। তো এতদিন পর্যন্ত আমি একজন শিক্ষক হিসাবে ক্লাসে মাঝে মধ্যেই বলতাম যে জনগণ কারা। তো আজকে সেই উত্তরটা আমরা পেয়েছি যে জনগণ আসলে কারা। জনগণ হচ্ছে যারা ইউনূস সাহেবকে ভালো বাসতেছে বা তার কার্যকলাপের প্রশংসা করতেছে এবং তার কিছু কার্যকলাপের মধ্যে সমালোচনাও করছে, তারাই হচ্ছে জনগণ। বাকি যেগুলো কালকের ভোট দিতে হবে, পরশু দিন এই করতে হবে, আগেই ভালো ছিলাম, হ্যাঁ, বঙ্গবন্ধুর রাজনীতি করি, এগুলো হচ্ছে, বুঝতে পারছেন, এরা জনগণ না, এরা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি। তাহলে যারা আমরা এখন 110 টাকা হলে ডিম খেতে পাচ্ছি, যারা এই পুরো রমজান মাসে লোডশেডিংয়ের কোনো প্রভাবের মধ্যে পড়ি নাই, তারাবির সময় কোনো লোডশেডিং হয় না, সেরির সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় না, আমরাই হচ্ছে জনগণ। আমরা এখন রাস্তায় চলতে গেলে আমি অমুক ভাইয়ের লোক, আমার অমুক অভিভাবক, এগুলো বলতে হয় না, আমরা হচ্ছে জনগণ। তো দিন শেষে যেহেতু ইউনূস সাহেব এবং জনগণের ভোটে কেউ একজন আসছে, এরকম চিন্তা করলে আসলে ইউনূস সাহেবই আসছে জনগণের ভোটে। তিনি আমাদের তার বহির্বিশ্বে প্রচুর গ্রহণযোগ্যতা আছে, আমরা সবাই জানি, এবং সেই গ্রহণযোগ্যতা আমাদের দেশের জন্য অনেক ভালো করবে। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেখেন এই যে ওমরার যে টিকিটের বিষয়টা, তো আগে দালাল যারা আছে, দালাল, দয়াকাল লয়াকাল ল, দালাল, ঠিক আছে, ব্রোকার বললে তো আপনারা স্মার্ট ভাবেন, দালাল আপনারা। তো দালাল যারা আছে তারা টিকিটগুলোকে আগে থেকে বুকিং করে রেখে তারপরে উচ্চ দামে বিক্রি করতো। তো এখন জাস্ট একটা সিস্টেমে দেখেন সিন্ডিকেটগুলো কীভাবে ভাঙতে হয়, যে নামে বুকিং করবে ওই নামে যাত্রী যেতে হবে। তো আমাদের সামনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশ থেকে মানুষ তাদের নিজস্ব ঠিকানায় যাবে। তো সে উপলক্ষে এখন থেকে যদি আমরা বাস টিকিট থেকে শুরু করে সবগুলোতে এই প্যাটার্নটা রাখতে পারি যে টিকিট কাটবে সেই ব্যক্তির যাত্রার সাথে থাকতে হবে, এবং এই সিস্টেমগুলো অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে যেহেতু করছে, আমাদেরকে প্রশংসা করতেই হবে। এবং আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে যে কথাটা, অবশ্যই দেখেন আমরা তাদেরকে ভাই বলছি, তারাই কারো নির্দেশে আমাদের বুকে গুলি চালিয়েছিল, মানে তারা বলতে তাদের মধ্যে কিছু ব্যক্তি, আবার তারাই আমাদের বর্তমানে বাংলাদেশটাকে সাজিয়ে নিতে তারাই কিন্তু দায়িত্বে আছে, যে যাই বলি আমরা কেন। তো আসলে একটা সময় ছিল যে তাদের দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিলো বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে তাদের কাছে টাকা আসতো প্রচুর। এখন ধরেন যে তাদের পরিবারকে সে অনুযায়ী তারা টাকা দিতে গেছে, এবং আমরা জানি যে সৎভাবে জীবনযাপনে কিন্তু কষ্ট আছে, ডেফিনেটলি শান্তি আছে কিন্তু কষ্ট আছে। তাহলে এখন দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে তাদের মনোমালিন্য থাকবে। তবে আমরা যদি আমাদের প্রত্যেকের নিজস্ব থানা, নিজস্ব যে দায়িত্বশীল ব্যক্তিগুলো আছে পুলিশের মধ্যে, সরকারি মধ্যে, তাদেরকে যদি প্রপার রেসপেক্টটা করি, তাহলে তাদেরও কিন্তু ওই রেসপেক্টটাকে তারা অর্থের চাইতে এগিয়ে রাখবে। তাদেরকে আমরা গালিগালাজ না করি, ডেফিনেটলি তারা জনগণের পক্ষের লোক থাকবে। মানে প্রশাসন তো আসলে জনগণের পক্ষের, তারপরেও তারা রাজনৈতিক ব্যক্তিদের
মানে কথার কেন্দ্রিক পরিচালিত হয়ে যায় আর কি, কথা কেন্দ্রিক। তো সেই বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো এবং দিন শেষে এই যে সেনাবাহিনীদের মধ্যে বা সেনা ক্যাম্পে একটা মিটিং হওয়ার পরে সেই তথ্যগুলো বাইরে প্রকাশ করার সাহস দেখালো একটা ছেলে এবং তাকে এটাও বলা হয়েছে যে তার বয়সের চাইতেও তার অভিজ্ঞতা বেশি বা সব কিছু। তো দিন শেষে আসলে বাংলাদেশে আমরা তাদেরকেই চাই, নাম্বার ওয়ান, যে ব্যক্তি ওপেনলি বলতে পারবে কি যে আমার নামে 1 টাকার দুর্নীতি থাকবে না। সাংবাদিকদেরকে সমালোচনা করার সঠিকভাবে কি করতে হবে, সুযোগ দিতে হবে, সে ব্যক্তি আমাদের দেশের প্রতিনিধি হওয়ার যোগ্য। আমাদের দেশে গালবাজির কোনো সময় নাই। এই যে সামনে ঈদের সময় আসবে, আপনি একটু মিলাই দেখিয়েন যে ঈদের সময় দেখবেন যে বিভিন্ন জনের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ভাই, তোমার শুভেচ্ছা তোমার পকেটে রাখো, তোমার শুভেচ্ছা যে আমার কাজ নাই। রাজনৈতিক ব্যক্তি কেমন হতে হবে যে আমি যদি রাজনীতিতে যাই, তাহলে আমার এলাকাতে সরকার থেকে এত টাকা বাজেট দেওয়া হয়েছে, আমি এই ব্রিজে এত টাকা খরচ করেছি, তুমি ওই লিস্টগুলো পোস্টারিং করে টাঙ্গাই দাও, তোমার এলাকার মানুষজন জানবে তুমি দুর্নীতি করো না, তুমি সারা জীবন ওই এলাকার প্রতিনিধি থাকবা। কাজেই তোমার ঈদ উল ফিতরের শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, এসব শুভেচ্ছা আমাদের লাগবে না। তোমার শুভেচ্ছা তোমার কাছেই রাখো, তোমার পরিবারের মধ্যে দিয়ে দাও। আর আমরা পরিশেষে সবাই বাংলাদেশ একটা ভালো দেশ হিসাবে, ভালো সম্প্রীতির দেশ হিসাবে যাতে বেঁচে থাকতে পারি, এই জন্য সবাই দোয়া করব। এতটুকুই আমার কথা ছিল এবং নিজের মতামতটা শেয়ার করতে পারলাম। এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়। পরিশেষে আমাদের ফিলিস্তিনে যে নির্যাতনগুলো হচ্ছে ফিলিস্তিনের ওপরে, এবং এই নির্যাতনের যারা মদতদাতা, ইসরায়েল ছাড়া যারা মদতদাতা, আমরা দোয়া করব আল্লাহ তুমি সবাইকে তোমার সর্বোচ্চ ফয়সালাটা দিয়ে দাও। কারণ এই করুণ বাচ্চাদের দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসলে আমরা কিন্তু ঠিক থাকতে পারি না। তাৎক্ষণিকভাবে আমাদের সামনে যখন আরেকটা টিকটকারের রিলস আসে, আমরা কিন্তু সেইটা দেখে আবার নাচানাচি করি। কাজে আমাদের মধ্যেও যথেষ্ট পরিবর্তন আনতে হবে। এবং কোনো এক ভাইয়ের পোস্টে আমি দেখেছিলাম যে আমরা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলিম, আমরা 80 লক্ষ ইহুদির থেকে বাঁচার জন্য গায়েবী কোনো শক্তির কামনা করছি। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা তোমার হাত, পা, চোখ, নাক, মুখ এগুলো এমনি এমনি দিয়েছে। গায়েবী শক্তির অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইবো, কিন্তু শক্তিটা নিজেকেও প্রদর্শন করতে হবে। তুমি কাকে অনুসরণ করো তার সাথে বড় কথা, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তুমি হজরত আবু বকরকে অনুসরণ করো, হজরত ওমরকে অনুসরণ করো। যারা অন্য ধর্মের আছে তাদেরও ধর্মীয় যে অন্যতম গুরুগুলো আছে, তারা কিন্তু মানুষের তরে কাজ করতেন। আশা করি আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।